আগে রাস্তা পরে ভোট, এই স্লোগানকে সামনে রেখে কাদা জল ভর্তি বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। এমনকি ভোটের আগে রাস্তার কাজ না হলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন গ্রামের সাধারণ মানুষ। রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের লালগঞ্জ পূর্বপাড়া এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, লালগঞ্জ মসজিদ মোড় থেকে পূর্বপাড়া কবরস্থান পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু জল ও কাদা হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার মসজিদ, কবরস্থান, উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়ে এলাকার পড়ুয়া থেকে বাসিন্দারা যাতায়াত করেন। চলে বাইক, ছোট গাড়ি সহ কয়েকশো যানবাহন। ফলে যাতায়াত করতে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এলাকার হাজার হাজার বাসিন্দারা। এ বিষয়ে এলাকার বাসিন্দা গোলাম মারতুজ জানান, স্থানীয় প্রশাসন ও কর্মাধ্যক্ষকে জানিয়ে রাস্তা হচ্ছে না। এবার ভোটের আগে রাস্তা না হলে আমরা ভোট বয়কট করব, তাই আজকে বিক্ষোভ দেখাচ্ছি। এ বিষয়ে জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস জানান, রাস্তাটির টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে। কিরকম অসুবিধা হচ্ছে? চরম অসুবিধা, চরম আমরা দীর্ঘদিন ধরে অসুবিধা করছি। চলাচলের জন্য কত সমস্যা আপনাদের হচ্ছে? বহুদিন থেকে সমস্যা হচ্ছে। এই সমস্যায় আমরা কি কি সমস্যা? তাও এই টোটো নিয়ে আমরা যাচ্ছি না, যেতে পারছি না। টোটো আমাদের স্লিপ করছে। আরো কোনো কিছু টোটো উল্টে যাওয়ার আমাদের সম্ভাবনা? রাস্তাটা চাই, আমাদের রাস্তা চাই। রাস্তা না হলে কি হবে? ভোট দিবই না আমরা। আপনার নাম কি? আমার নাম গোলাম মর্তুজ। এটা কোথায় রাস্তা? এটা আমাদের ইটাহার থানার বুলন্দর 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালগঞ্জ পূর্বপাড়া। এই রাস্তায় বিগত 1 বছর ধরে এই রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে গেছে। বারবার প্রশাসনের কাছে এবং আমাদের সম্মানীয় বিধায়ক মোশাররফ সাহেবের কাছে এবং আমাদের জেলা পরিষদ কার্তিক চন্দ্র দাস, এদের কাছে বারবার লিখিত দরখাস্ত দেওয়ার পরেও এরা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে। এমনকি ওরা আমাদেরকে একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছে এই রাস্তার স্যাংশন হয়ে গেছে। আমাদের বক্তব্য, যেহেতু রাস্তার স্যাংশন হয়ে গেছে ভোট ঘোষণা হওয়ার আগে, অথচ 4 মাস ধরে আমাদেরকে এই মিথ্যা অজুহাত দিয়ে, লালগঞ্জ গ্রামের মিথ্যা অজুহাত দিয়ে আমাদের সবাইকে মানে বোকার মতো ভাবছে এবং আমাদের সবাইকে হেনস্থা করাচ্ছে। আমাদের লালগঞ্জ গ্রামের টোটাল 1200 ভোটার, তার মধ্যে 600 ভোটার এই রাস্তা দিয়ে চলাচল করে। এবং আমাদের লালগঞ্জের যেটা সব থেকে বড় জায়গা হচ্ছে আমাদের জুনিয়র হাই স্কুল এবং মসজিদ, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের সব থেকে যে লালগঞ্জ হেলথ সেন্টার আছে, এখানে অনেক প্রেগনেন্সি রুগী এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে পারে না। তারপরেও আমাদেরকে চলাচল করতে হয়। ছোট ছোট ক্ষুদে বাচ্চারা এই রাস্তায় চলাচল করে তারপরে স্কুলে যায়। এবং আমাদের যে মসজিদ, এই 600 ভোটারের মধ্যে বাকি সবাই বয়স্ক, বৃদ্ধ, সবাই এই মসজিদে নামাজ পড়তে যায়। তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বারবার বলা সত্ত্বেও এই রাস্তার কোনো সুরাহা মিলছে না। তার জন্য আমরা আজকে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছি। যেহেতু ওরা বলছে স্যাংশন হয়ে গেছে, ভোটের আগে যদি এই রাস্তায় যদি কমপ্লিট না হয়, তাহলে আমরা সমস্ত লালগঞ্জ গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই লালগঞ্জ গ্রামে ভোট বয়কট করব। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।